সম্ভব। কেউ কেউ মিস ইন্টারপ্রেট করবে যে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাই। আমরা তো দল হিসাবে ক্ষমতার জন্য কখনো আমরা চেষ্টা করেছি বা গায়ের জোরে থেকেছি, এটার রেকর্ড নয়। কেননা আমাদের রেকর্ড হলো জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে এবং খালেদা জিয়া এরশাদের স্বৈরতন্ত্র থেকে দেশ মুক্ত করে তিনি সংসদীয় গণতন্ত্র দিয়েছেন এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে যাতে করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে তার জন্য নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু করছে। এই শেখ হাসিনা সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। এই যে বর্তমানে হাইকোর্ট এই তত্ত্বাবধায়ক সরকার পুনরায় বহাল করার জন্য ব্যবস্থা করছে। অতএব এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপি করেছে ও জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য এবং বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বসিয়ে নির্বাচন করেছে। এদেশের মানুষ প্রমাণ করেছে যে সুযোগ পেলে তারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। যেমন 91-তে বিএনপিকে দিয়েছে, 96 থেকে আওয়ামী লীগকে দিয়েছে, আবার 2001-এ বিএনপিকে বেগম খালেদা জিয়া দিয়েছে। আবার এদেশের মানুষ প্রমাণ করেছে যে এই ভোট যারা বাধা দেয়, ভোট যারা দিতে চায় না, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে এদেশে এরশাদের বিরুদ্ধে হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে। অতএব আমরা এই বর্তমানে যারা সরকারে তাদেরকে বলতে চাই যে এই উদাহরণগুলোকে আপনারা স্মরণ করে অনতিবিলম্বে আপনারা নির্বাচন দেন। একটা সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার তো বিএনপি এই সরকার এসে যখন সংস্কার চিন্তা করেছে তার 1 বছর আগে বিএনপি 31 দফা সংস্কার এটা জনগণের জন্য ঘোষণা করেছে। তবে সংস্কার কখনো নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়। এই সরকার যে বলবে যে আমরা এই সংস্কার করব, এতদিনের মধ্যে করব, এটা হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই, কিন্তু অগ্রাধিকার দিতে হবে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এদেশে প্রতিষ্ঠা হলেই একমাত্র স্থিতিশীল, শান্তি এবং সকল ব্যাপারে নিয়ম নীতি এদেশে প্রতিষ্ঠিত। সে আশায় আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন এবং এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায়ের জন্য আমরা এখনো সংগ্রামে আছি, আপনারাও থাকবেন।